ভিডিওতে কি দেখলেন? থাম্বনেইল? এটা শুধু থাম্বনেইল নয়, এটা হচ্ছে প্রফেশনাল থাম্বনেইল। আর এরকম প্রফেশনাল থাম্বনেইল তৈরি করার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। এই ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে একটি প্রফেশনাল থাম্বনেইল তৈরি করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনি প্রবেশ করবেন পিক্সেল অ্যাপে, দেন এখানে ক্লিক করবেন। এরপর ইমেজ সাইজে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কাস্টম বলে একটি লেখা রয়েছে। তো কাস্টম লেখার ডান দিকে ক্লিক করবেন। ডান দিকে ক্লিক করলে বেশ কয়েকটি অপশন আপনার সামনে শো করবে। এরপর উপর থেকে 5 নাম্বার যে অপশনটি রয়েছে ইউটিউব থাম্বনেইল নামে, তো আপনি 5 নাম্বারে ইউটিউব থাম্বনেইলে ক্লিক করবেন, দেন ওকে বাটনে ক্লিক করবেন। তো নেক্সটে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ইউটিউব থাম্বনেইল তৈরি করার জন্য যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটিকে পরিবর্তন করে নিতে হবে। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করে নেব। তো এখানে নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। অনেকগুলো অপশনের মধ্যে ডান দিকে আসলে এখানে দেখতে পারবেন ফ্রম গ্যালারি নামে একটি অপশন রয়েছে। তো এখানে ক্লিক করবেন। এরপর গ্যালারি থেকে আপনার মন মতো একটি ফটো সিলেক্ট করে নেবেন। এখন আপনি যদি চান যে আরও বেশ কিছু কাস্টম ফটো আপনি আপনার থাম্বনেইলে অ্যাড করবেন, সেক্ষেত্রে যে কাজটি আপনাকে করতে হবে, উপরে বাম দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে। তো প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পারবেন ফ্রম গ্যালারি নামে একটি অপশন রয়েছে। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ফটোটি নিয়ে নিলাম। এরপর আমার ভিডিও টপিক হচ্ছে যে কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেইল তৈরি করতে হয়। সেক্ষেত্রে যে কাজটি আমাকে করতে হবে, আমার পূর্বের ভিডিওতে যেসব থাম্বনেইল আমি ইউজ করেছি সেই সব থাম্বনেইল আমার এই থাম্বনেইলের মধ্যে অ্যাড করে দিতে হবে। তো আমি পূর্বের যে ফটোটি অ্যাড করলাম সেমভাবেই আপনি এই ফটোগুলো অ্যাড করে নেবেন। এরপর আমি আমার যে নিজের ফটোটি আছে সেখানে আমি বর্ডার অ্যাড করব। তো বর্ডার অ্যাড করার জন্য যে কাজটি আমাকে করতে হবে, নিচে অনেকগুলো অপশন দেখতে পারতেছেন। এই অপশনগুলোর ডান দিকে গেলে দেখতে পারবেন স্ট্রোক বলে একটি অপশন রয়েছে। তো স্ট্রোকে ক্লিক করলে এখানে দেখতে পারবেন এনেবেল। তো এনেবেলে আমি টাচ করে দিব। এনেবেলে টাচ করলে দেখতে পাচ্ছেন আমার ছবিতে কিন্তু স্টক অ্যাড হয়ে গেছে। এখান থেকে চাইলে যে কোনো কালার পরিবর্তন করা যাবে। তো আপনি আপনার মন মতো স্টকের কালার দিয়ে দিবেন। দেন যে কাজটি করতে হবে, এখন আমার ফটোটিকে এক্সপোর্ট করতে হবে, অর্থাৎ আমার থাম্বনেইলটিকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য যে কাজটি করতে হবে, উপরে ডান দিকে দেখতে পারতেছেন 3 ডট আইকন, এক্সপোর্ট ইমেজ নামে একটি লেখা রয়েছে। তো এক্সপোর্ট ইমেজে ক্লিক করতে হবে। এক্সপোর্ট ইমেজে ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পারতেছেন সেভ টু গ্যালারি। তো আমি যেহেতু আমার থাম্বনেইলটি সেভ করব গ্যালারিতে, এজন্য আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন থাম্বনেইলটি কিন্তু সফলভাবে সেভ হয়ে গেছে। তো আমি আমার এই ভিডিওতে যে প্রসেসগুলো দেখিয়েছি, আপনি যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই একটি প্রফেশনাল থাম্বনেইল তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পেতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।